আগামী 27 মার্চ শুক্রবার পড়েছে রামনবমীর দোল। আপনি উপবাস পালন করেন বা না করেন, ভুল করেও খাবেন না এই 6টি সবজি। তার সাথে যদি ভক্তি এবং বিশ্বাসের সাহায্যে এই কয়েকটি ছোটখাটো নিয়ম আপনি বাড়িতে পালন করেন, উপবাস না পালন করেও যদি এই নিয়মগুলো পালন করতে পারেন, ভগবান শ্রীরামের আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন। তো অবশ্যই মাথায় রাখবেন কোন 6টি সবজি আপনারা এই দিন খাবেন না। প্রথম সবজিটি হলো পালং শাক। এই দিন কিন্তু পালং শাক খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ পালং শাক এই দিন খাওয়া মানে কিন্তু আমাদের সংসারে নানা রকম সমস্যার মুখোমুখি কিন্তু আমরা পড়তেই পারি। তো পালং শাক খাওয়া থেকে বিরত থাকবেন। এই দিন আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানের জলে গঙ্গা জল, গোলাপ জল, কিছুটা পরিমাণ হলুদ, চন্দন, তার সাথে যদি কেশর মিশিয়ে স্নান করতে পারেন অত্যন্ত শুভ। প্রতিটা জিনিসের আলাদা আলাদা গুরুত্ব আছে। যদি সবকটা সম্ভব নাও হয়, আপনার কাছে যেটা থাকবে যে কোনো একটি জিনিসও কিন্তু স্নানের জলে মিশিয়ে আপনি স্নান করতে পারেন। জীবনের মধ্যে নানা সমস্যা থেকে যে কোনো একটি সমস্যা কিন্তু আপনি দূর করতে পারবেন। আপনারা এই দিন যখন ঘর মুছবেন, ঘর মোছার জলে কিন্তু অবশ্যই কিছুটা পরিমাণ লবণ এবং তার সাথে গঙ্গা জল মেশাতে পারেন। লবণ এবং গঙ্গা জল একসঙ্গে মেশাবেন না। যদি আপনি বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তিটাকে সংসারের মধ্যে আকর্ষণ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনি যে বালতিতে ঘর মুছবেন সেই ঘর মোছার জলে কিন্তু কিছুটা পরিমাণ লবণ মিশিয়ে ঘর মুছুন। আর যদি মনে হয় আপনার পরিবেশকে, অর্থাৎ আপনার বাড়ির পরিবেশটাকে শুভ রাখতে চান, আপনার সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে চান, তাহলে কিন্তু ঘর মোছার জলে কিছুটা পরিমাণ গঙ্গা জল মিশিয়ে আপনি ঘর মুছুন। বাড়ির প্রতিটা কোনায় কোনায় মুছুন এবং সেই জল কিন্তু মাথায় রাখবেন বাড়ির বাইরে ফেলবেন, ঘরের মধ্যে ফেলবেন না। বাড়ির বাইরে ফেললেও যদি পুকুরে হয় খুব ভালো হয়, যদি পুকুরে সম্ভব না হয় যে কোনো পুরনো গাছের গোড়ায় সেই জলটি ফেলে দিন। যেখানে সেখানে ফেলা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয় লবণ জল বা গঙ্গা জল মেশানো জল। এই দিন যে দ্বিতীয় সবজিটি আপনারা খাবেন না সেটি হচ্ছে গাজর। এই দিন কিন্তু গাজর খাওয়াটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই দিন যদি আপনি আপনার মনের যে কোনো একটি ইচ্ছা পূরণ করতে চান, 108টি সাদা রঙের ছোট ছোট কাগজে সবুজ কালি পেন দিয়ে অথবা লাল কালি পেন দিয়ে আপনারা শ্রীরাম লিখবেন। লেখার পর সেটিকে মালা তৈরি করে 108টা কাগজই যেন হয়, মালা তৈরি করে যেখানে পুজো হচ্ছে রামনবমী সেখানে যদি গিয়ে অর্পণ করতে পারেন বা ভগবান শ্রীরামের কাছে যদি অর্পণ করতে পারেন কোনো মন্দিরে গিয়ে, অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। মনে যে কোনো একটি ইচ্ছা নিয়ে কাজটি করলে সেই ইচ্ছা কিন্তু খুব সহজে পূরণ হয়ে যায়। করে দেখতে পারেন 27 মার্চ শুক্রবার দিন। এছাড়াও যদি আপনি আপনার বাড়ির মধ্যে বাস্তুদোষ দূর করতে চান, সংসারের মধ্যে লেগে থাকা অশান্তি যাতে আমাদের সংসার থেকে বিদায় নেয়, অবশ্যই কিন্তু রামনবমীর ব্রতর দিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আপনি আপনার রান্নাঘরের লবঙ্গ এবং কর্পূরকে যদি একসঙ্গে পুড়িয়ে সেই ধোঁয়াটা প্রতিটা ঘরের কোনায় কোনায় দেখাতে পারেন এবং রাতে কিন্তু এই রান্নাঘরের উত্তর পূর্ব কোণ করে সেটিকে রেখে দিয়ে ঘুমাতে যেতে পারেন, দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার সংসারে শান্তি ফিরে আসছে। যে তৃতীয় সবজিটা আপনারা এই দিন খাবেন না সেটি হচ্ছে করলা। এই দিন কিন্তু রামনবমীর ব্রতর দিন কিন্তু করলা খাওয়াটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। শুধু আপনি না, আপনার পরিবারের সকল ব্যক্তিকে এই কয়েকটি সবজি খাওয়া থেকে কিন্তু বিরত রাখবেন। এই দিন কিন্তু আপনি মা লক্ষ্মীকে লাভ করতে পারবেন। যাতে আপনার সংসারে মা লক্ষ্মী দেবী সারা জীবন থেকে যায়, যাতে অলক্ষ্মী দেবী আমাদের সংসার থেকে বিদায় নেয়, অবশ্যই কিন্তু রামনবমীর ব্রতর দিন তুলসী গাছের তলায় একটি ঘিয়ের মাটির প্রদীপ জ্বালাবেন এবং তুলসী গাছটাকে কিন্তু 3 বার প্রদক্ষিণ করতে ভুলবেন না, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন যে চতুর্থ সবজিটি আপনারা খাবেন না সেটি হচ্ছে শিম। এই দিন কিন্তু শিম খাওয়াটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তার সাথে আপনারা কিন্তু এই দিন অবশ্যই আপনার বাড়ির কোনায় কোনায় গঙ্গা জল ছিটিয়ে দিতে ভুলবেন, এতে কিন্তু অশুভ শক্তি দূর হয় বলে মনে করা হয়। যে 5 নম্বর সবজিটি আপনারা এই দিন খাবেন না সেটি হচ্ছে মূলো। মূলো খাওয়া কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আপনারা কিন্তু এই দিন মূলো খাওয়া থেকে বিরত থাকবেন। এই দিন যদি আপনারা আপনাদের ব্যবসা স্থানে আর্থিক উন্নতি বৃদ্ধি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই একটি লাল কাপড়ে 11টি গোমতী চক্র, 11টি লক্ষ্মী করি, 11টি লবঙ্গকে বেঁধে আপনি যখন পুজো হবে রামনবমীর সেই সময় যদি ওখানে অর্পণ করতে পারেন, পুজোর শেষে সেই কাপড়ের পুডলিটা যদি আপনি আপনার ব্যবসা স্থানের ক্যাশ বাক্সে বা যে কোনো উত্তর পূর্ব কোণ করে যদি ব্যবসা স্থানে রেখে দিতে পারেন, ব্যবসায় উন্নতি বৃদ্ধি পাবে, আর্থিক দিকের উন্নতি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে ভগবানের আশীর্বাদে। অবশ্যই কিন্তু এই কাজটি করে ফেলবেন। এবং যে 6 নম্বর সবজিটি আপনারা এই দিন খাবেন না সেটি হচ্ছে বরবটি। বরবটি খাওয়া কিন্তু এই দিন অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এবং আপনি যদি ভগবান শ্রীরামের আশীর্বাদ লাভ করতে চান, অনেক সংখ্যার মধ্যে কিন্তু 108 সংখ্যাটি ভগবান রামের অত্যন্ত প্রিয়। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে 108 সংখ্যাটি 3 বার লিখে যাবেন, ভগবান শ্রীরামের আশীর্বাদ পেতে চাই। আর এই 6টি সবজি খাওয়া থেকে কিন্তু আপনি না, আপনার পরিবারের সকল ব্যক্তিদের বিরত রাখবেন, যাতে জীবনে নানা রকম সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে সকলে জানতে পারে এবং এই নিয়মগুলো পালন করতে পারে।